নমস্কার, ইউটিউব চ্যানেল দীপসভাতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ নিয়ে আমি আগেই তোমাদের একটা ভিডিও দিয়েছি, কিন্তু আজকের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে কিছু প্রয়োজনীয় কথা বলার জন্য আবারও একটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে তোমাদের একটি ছোট্ট ভিডিও দেব এবং এতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যে সমস্ত প্রবলেমগুলো তোমাদের আসছে সেই প্রবলেমগুলো কিভাবে তোমরা সলভ করবে সেইটা সব কিছু আলোচনা করা থাকবে এই ভিডিওতে। তাহলে বন্ধুরা, কি কি প্রবলেম স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আসছে এবং তা কিভাবে সলভ করা যাবে, চলো তাহলে দেখে নিই। শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে কি কি প্রবলেম আসছে তাহলে সেটা আগে আলোচনা করে নিই, পরে আমি পার্টে পার্টে তোমাদের প্রবলেমগুলো কিভাবে সলভ হবে সেটা নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে একবার বলে নিই, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করার জন্য প্রয়োজনীয় কি কি নথি তোমাদেরকে রেডি রাখতে হবে এবং তাতে তুমি স্কলারশিপটা করতে পারবে। তোমাদের আধার কার্ড আর বাংলা শিক্ষা পোর্টাল আইডি, এটা ম্যান্ডেটরি নয়, দিলে ভালো, নাও দিতে পারো। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের অ্যাডমিট কার্ড, এইচএসের মার্কশিট, বিডিও ইনকাম সার্টিফিকেট, ব্যাংকের পাসবই এবং প্রত্যেকের নিজস্ব ইমেল আইডি ও নিজস্ব ফোন নম্বর, এক কপি পাসপোর্ট ছবি, সিগনেচার, যার কাস্ট সার্টিফিকেট আছে তার কাস্ট সার্টিফিকেট এবং যে ক্লাসে বর্তমান পড়ছো সেই ক্লাসের যে ভর্তি অ্যাডমিশান রিসিপ্ট কপি, এই ডকুমেন্টসগুলো যে যার ক্রাইটেরিয়া অনুযায়ী যে ক্লাসে পড়ছো এগুলো কমন লাগবে তোমাদের। তাহলে বন্ধুরা, স্বামী বিবেকানন্দর প্রবলেমগুলির মধ্যে বড় প্রবলেম হলো এবারে যেটা হচ্ছে রেজিস্ট্রেশন করার পরে যে ইনকাম সার্টিফিকেটটি আপলোড করতে হচ্ছে, সেই ইনকাম সার্টিফিকেটে প্রবলেম হচ্ছে এই বছরের ইনকাম সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট ই ডিস্ট্রিক্ট, যেটা পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইট থেকে যেটা মান্থলি হিসাবে ইনকামটা দিচ্ছে, কিন্তু এটা স্কলারশিপের ওয়েবসাইটে মানে স্বামী বিবেকানন্দের ওয়েবসাইটে কিন্তু এটা অ্যানুয়ালি ইনকামটা চাইছে। তো অনেকে বলছে যে এই ইনকামটা এখানে মান্থলি হয়ে চলে আসছে কিন্তু এখানে অ্যানুয়ালি চাইছে, তাহলে এটা তো হচ্ছে ঠিক নয়। কিন্তু এই নিয়ে আমি একটা আলোচনা তোমাদের যেটা বলার, দেখো আমি এখানে একটা ইনকাম সার্টিফিকেটের তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে লেখা রয়েছে ইনকামটা, দেখো এই দেখো যেখানে আমি মার্কিং করে দিচ্ছি, দেখো মান্থলি ইনকাম বলে লেখা আছে। এটা কিন্তু গতবারে এটা অ্যানুয়ালি ইনকাম ছিল, কিন্তু এটা মান্থলি ইনকাম। এবং দেখো এই ক্যান্ডিডেটের দেখো 6,000 টাকা তার পঞ্চায়েত ইনকাম দিয়েছে এখান থেকে এবং এটা ভেরিফাই হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে ভিডিও ইনকাম সার্টিফিকেটটি। তাহলে এবারে যে অ্যানুয়াল চাইছে, তাহলে 6,000 টাকা করে যদি হয়, 6,000 টাকা করে হলে 12 মাসে 6,000 ইন্টু 12 অর্থাৎ 72,000 টাকা এই ক্যান্ডিডেটের অ্যানুয়ালি ইনকাম হওয়ার কথা, কিন্তু এখানে শো করছে 6,000 টাকা। তাহলে কি এটা ঠিক? এখানে দেখো মান্থলি দেওয়া রয়েছে, মান্থলি ইনকাম এবং এখানে 6,000 টাকা। তাহলে এটা কি করা যাবে? তাহলে স্বামী বিবেকানন্দের ওয়েবসাইটে যেখানে ইনকাম সার্টিফিকেটটি দেওয়ার জায়গা রয়েছে সেখানে তোমরা অবশ্যই কি করবে, সেখানে হচ্ছে 6,000 টাকা বসালে কিন্তু ভুল হবে, সেখানে বসাতে হবে 6,000 ইন্টু 12 অর্থাৎ 12 6 72,000 টাকা ওখানে বসাতে হবে। ফর্মের যে জায়গাতে অ্যানুয়ালি ইনকাম চেয়েছে ওখানে অ্যানুয়াল ইনকাম 12 6 72,000 টাকা বসাতে হবে। ফর এক্সাম্পল আমি এটার উদাহরণস্বরূপ বলছি, যার 5 করে থাকবে তাহলে 12 5 60 বসাবেন, যার হচ্ছে 8 করে থাকবে তার সেরকম হিসাব অনুযায়ী সেরকম বসাবে, যার 9 করে থাকবে সেরকম বসাবে, যার 10 করে থাকবে তো 12 ইন্টু 10 সেরকম করেই বসাতে হবে। কখনোই কিন্তু
এখানে যে এখানে যে মান্থলি 6,000 দিয়েছে বা মান্থলি 5,000 দিয়েছে বলে ওখানে 5,000 বসিয়ে দেব, তাহলে কিন্তু ওখানে তোমার ফর্ম ফিল আপটাই ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটা একটা বিষয় গেল। তাহলে ওখানে ফর্মে আমাকে অ্যানুয়ালি ইনকামটা বসাতে হবে, এবং এটা আমি ক্লিয়ার করতে পারলাম। এখানে মান্থলি দেওয়া থাকলেও ফর্মে কিন্তু তোমাকে অ্যানুয়ালি বসাতে হবে, এটা একটা ব্যাপার। এইবার আসি যে এইখানে যে ছবিটা যে আপলোড করা হচ্ছে, এর পরের অপশানে গিয়ে স্বামী বিবেকানন্দের যে ছবিটা আপলোড করা হচ্ছে স্বামী বিবেকানন্দের ওয়েবসাইটে, তাহলে সেটা কি সেখানে তো এই রকমই 6,000 টাকা দেখাচ্ছে, সেখানেও তো এইরকম 6,000 টাকা ওখানে দেখাচ্ছে, তাহলে কি এটা ঠিক? এটা তো অ্যানুয়ালি দেখাচ্ছে না। এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল, আমাকে অনেকে কমেন্ট করেছিলে। এর উত্তরে আমি বলবো, আমরা স্বামী বিবেকানন্দর ওয়েবসাইটে ওখানে আমরা কল করে আমরা জেনেছি বিষয়টা, এবং যতটুকু যেটা বলছি সঠিকই বলছি। এটা নিয়ে তোমাদের চিন্তার কিছু নেই। এটা স্বামী বিবেকানন্দর ওয়েবসাইট এবং ই ডিস্ট্রিক্ট, যেটা হচ্ছে তোমাদের হচ্ছে ভিডিও ইনকাম সার্টিফিকেটের ওয়েবসাইট, দুটোই সরকারি এবং দুটোই সরকার তারা নিজেরাই পরিচালনা করে। অর্থাৎ সরকার নিজে জানে যে আমি ই ডিস্ট্রিক্টের সাইডে আমি মান্থলি ইনকামটাকে দিচ্ছি, এবং স্কলারশিপের সাইডে ওখানে অ্যানুয়ালি ইনকামটাকে চাইছে। এটা নিয়ে আর বলারও কিছু নেই। এখানে মান্থলি থাকলেও তোমরা কিন্তু স্কলারশিপের যেখানে লেখা হবে সেখানে তোমরা অ্যানুয়ালি ওই মান্থলি ইন্টু 12 করে অ্যানুয়ালি লিখবে, এবং এই ভিডিও ইনকাম সার্টিফিকেটটাই আপলোড হবে। কেন এখানে মান্থলি লেখা রয়েছে, এখানে যে মান্থলিটা আছে ওইটা ইন্টু 12 করলে কিন্তু অ্যানুয়ালি চলে আসছে। অর্থাৎ এখানে ভয় পাওয়ার কিছু নেই বা এখানে ভুল হওয়ারও কিছু নেই, এটা ঠিক আছে, কোনো রকম কোনো সমস্যাও নেই। এখানে তোমরা এইভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেটটা ডাউনলোড করে নিয়ে ওই ইনকাম সার্টিফিকেটটাই তোমরা আপলোড করবে। এখানে কোনো প্রকার কোনো সমস্যার কিছু নেই। দেখো এখানে 6,000 টাকা রয়েছে, এরকম 6,000 টাকা এই সার্টিফিকেটটা আপলোড করে দেবে, তবেই এটা ঠিক আছে। এইবার আসি তৃতীয় প্রশ্নে। ভিডিও ইনকাম সার্টিফিকেটটা দেখো, যেখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখো এখানে সিগনেচারটা ভ্যালিড নেই। দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন হয়েছে, অথবা কারুর এখানে লাল ক্রস চিহ্ন চলে আসতে পারে। তা নিয়ে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, তবে এটা খুব কেয়ারফুলিভাবে দেখবে। এই জিজ্ঞাসা চিহ্ন অথবা লাল ক্রস চিহ্ন থাকলে সেই সার্টিফিকেট আপলোড করা যাবে না, সেই সার্টিফিকেট একদমই আপলোড করা যাবে না। তাহলে কোনটা আপলোড করা যাবে? এখানে তোমাদেরকে সিগনেচারটা অবশ্যই ভ্যালিড হতে হবে, এবং সিগনেচারটা ভ্যালিড হলে তখন দেখো এখানে দেখো সবুজ রঙের একটি ঠিক চিহ্ন চলে এসেছে সিগনেচার ভ্যালিডের জায়গায়। এই রকম তোমাদেরকে শো করবে, যখন সেই সিগনেচারটা প্রিন্ট আউট করবে এবং এরই যত কেবির মধ্যে স্ক্যান করতে বলেছে সেই রকম স্ক্যান করবে, স্ক্যান করে সেভাবেই আপলোড করবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে, ছোটোখাটো বিষয়গুলো নিয়ে খুবই বিভ্রান্ত ছড়িয়েছে। তা নিয়ে তোমাদের কোনো রকম কোনো কথায় কান দেওয়ার দরকার নেই। আমি যেভাবে বলছি এরকম করো, তোমরা অবশ্যই সাকসেসফুলভাবে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সাবমিট হবে এবং তোমরা টাকাও ঠিকঠাকভাবে পাবে। তাহলে এখানে হচ্ছে তোমাদেরকে সিগনেচারটা অবশ্যই এরকম ঠিক চিহ্ন হতে হবে সবুজ রঙের এবং ভ্যালিড হতে হবে। এটা কখনোই তোমরা সিগনেচার এইরকম আনভ্যালিড সিগনেচার দিয়ে আপলোড করবে না, তাহলে কিন্তু টাকা ঢুকবে না। আর হচ্ছে তোমাদেরকে যার যে ইনকামটা দিয়েছে সেই ইনকামটা, এখানে যে ইনকামটা মান্থলি ইনকামটা আছে ওই মান্থলি ইনকাম ইন্টু 12 করে যে টাকাটা হবে সেটা ফর্মে বসাবে ফর্ম ফিল আপের সময়, এবং আপলোড করার সময় কিন্তু এই সার্টিফিকেটটাই আপলোড করবে। এখানে আমি বলে রাখি, অনেকে কিন্তু এই সার্টিফিকেটের ওপরে
এডিট ফেডিট করে অনেক কিছু করতে যাচ্ছ, এরকম কখনোই করবে না। এগুলো একদম করা উচিত নয়, এগুলো আইন বিরুদ্ধ। তোমরা কখনোই এরকম করবে না। যা আছে সেরকম, যদি সার্টিফিকেট, তোমাদের ইনকাম সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই আবার প্রধানের কাছ থেকে গিয়ে ইনকাম সার্টিফিকেট নেবে, এক্সিকিউটিভ অফিসারের সই করাবে, এসে আবার অনলাইনে ফিল আপ করবে। নতুন সার্টিফিকেট আসলে তারপরেই কিন্তু ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপের এখনও বহুত দিন টাইম আছে, ফর্ম ফিল আপ সবে শুরু হয়েছে। তোমরা নিশ্চয়ই ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, এখানে ফর্ম ফিল আপের কোনো লাস্ট ডেট এখনও ওয়েবসাইট ঘোষণা করেনি। এখানে দেখো শুধুমাত্র ওপেনিং ডেটটা দেওয়া রয়েছে, কোনো ক্লোজিং ডেট নেই। অতএব চিন্তার কিছু কারণ নেই, ফর্ম ফিল আপ এখনও অনেক দিন চলবে, যতদিন না ক্লোজিং ডেট আসছে। অতএব ফর্ম ফিল আপ ঠিকঠাকভাবে করলে তবেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা তোমরা পাবে। এবং যে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো অবশ্যই ক্লিয়ার করবে, এবং যে বিভ্রান্তকর মন্তব্য চারিদিকে ছড়িয়ে পড়েছে তা থেকে দূরে থাকবে। এবং ইনকাম সার্টিফিকেটের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম, এইভাবেই ইনকাম সার্টিফিকেটটা শো করবে এবং সাবমিট করবে। হ্যাঁ, আর একটি সমস্যা, যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অনেকেই আমাকে কমেন্ট করেছিলে আগের ভিডিওতে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দাদা সাবমিট হচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক, সাবমিট হচ্ছে না। আমরা এটা নিয়েও স্বামী বিবেকানন্দ ওয়েবসাইটে টোল ফ্রি নম্বরে ফোন করে কথা বলেছিলাম। এটা স্বামী বিবেকানন্দ ওয়েবসাইট কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে এবং সাবমিট হবে। যখন সাবমিট হচ্ছে না, এখন তোমরা চেষ্টা করো না, কিছুদিন ওয়েট করে যাও, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সাবমিট হবে এবং স্কলারশিপ ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ হবে। এ নিয়ে চিন্তার কিছু কারণ নেই। আশা করি বিষয়গুলো সবাইকে বোঝাতে পারলাম, এবং যদি কোনো কিছু অসুবিধা হয় কমেন্টে অবশ্যই কমেন্ট করবে। আমরা অবশ্যই সমস্ত কমেন্টের রিপ্লাই দেব, এবং যদি সেরকম হয় নতুন ভিডিও দিয়ে সেটা ক্লিয়ার করে দেব। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।